না, স্ক্রিনে আজ আর কিছু চলবে না। ভেবেছিলাম দিনটা শুরু হবে আপনাদের শুভ রথযাত্রার অভিনন্দন জানিয়ে, জয় জগন্নাথ বলতে পারবো আপনাদের, কিন্তু শুভ রথযাত্রা কি আর বলতে পারছি? এই রাজ্যে একের পর এক কাণ্ড ঘটছে, কিন্তু এই রাজ্যের জেগে ঘুমিয়ে থাকা বাঙালিকে কিছুতেই ঘুম ভাঙানো যাচ্ছে না। আরজিকর কাণ্ডে এত কিছু হলো, তবু বাঙালির ঘুম ভাঙলো না। 1 মাস 2 মাস টানা আন্দোলন হলো, তবু এই জেগে ঘুমিয়ে থাকা বাঙালির ঘুম ভাঙেনি, বিশেষ করে হিন্দু বাঙালির ঘুম ভাঙেনি। আরজিকরের পর এবার একেবারে কলকাতা শহরের মধ্যে আবার কসবা ল কলেজে আরজিকর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় একজন মহিলা ডাক্তারকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছিল। তদন্ত তো বিষবাও জলে, আপনারা জানেন কিভাবে তদন্ত গুটিয়ে ফেলা হয়েছিল, কিভাবে একেবারে সমস্ত কিছু নষ্ট করে ফেলা হয়েছিল, সেটাও আপনারা এতদিনে জেনে গেছেন। এখন কিসের জন্য অপেক্ষা করছেন? আপনাদের মেয়েদের সঙ্গে ঘটলে তবে আপনারা প্রতিবাদ করবেন। এবার কসবা ল কলেজে, একেবারে কলকাতায় কসবা ল কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। পুলিশ গ্রেপ্তার করে নিয়েছে 3 জনকে। তৃণমূলের তরফ থেকে কি বলা হবে? মণিপুরে কি ঘটছে, গুজরাটে কি ঘটছে, উত্তরপ্রদেশে কি ঘটছে, একবারও তারা বলবে না পশ্চিমবঙ্গে কি ঘটছে। 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দ্বিতীয় যাদেরকে ধরা হয়েছে তাদের মধ্যে একজন বর্তমান ছাত্র, 2 জন নাকি প্রাক্তনী। যতদিন এই কলকাতার বুকে বা এই বাংলার বুকে, পশ্চিমবঙ্গের বুকে বিভিন্ন কলেজগুলো থেকে যদি এই তৃণমূলের এই প্রাক্তন নেতাদের যদি যাতায়াত বন্ধ করা না যায় না, শিক্ষা ব্যবস্থা উচ্ছন্নে চলে যাবে। অভিযোগ কাদের বিরুদ্ধে? টিএমসিপি নেতাদের বিরুদ্ধে, তৃণমূল ছাত্র পরিষদ নেতাদের বিরুদ্ধেই এই গণধর্ষণের অভিযোগ উঠেছে। তদন্ত কারা করবে? কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ মমতার তৃণমূলের ছাত্র পরিষদের বিরুদ্ধে তদন্ত করে আমাদেরকে একেবারে সঠিক রেজাল্ট জানাবে, অভিযুক্তদের আদালতে তুলে তাদেরকে দোষী প্রমাণিত করবে। আপনারা বিশ্বাস করেন? আমার তো বিশ্বাস হয় না। বেপরোয়া হয়েছে, এর জন্য পুলিশ দায়ী। মনোজ বার্মা, বিনীত গোয়েল, রাজীব কুমার দেখুন সব কি করছে গিয়ে ওখানে। কলকাতা পুলিশকে তো পুরো নিয়ে চলে গেছে দীঘাতে। লোক তো নেই দীঘায়, জামা খুলিয়ে পুলিশকে দিয়ে হাঁটাবে। এই রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকার যোগ্যতা নেই। আমরা ইস্যু টেক আপ করছি এবং খুব বড় জিনিস হবে, বড় বড় হবে। আরজিকর কাণ্ডে আপনারা দেখেছিলেন কলকাতা পুলিশ প্রথম 4-5 দিনের মধ্যেই কি করেছিল। সিবিআই তারাও কিছু করতে পারেনি। একের পর এক প্রমাণ, একের পর এক তথ্য যুক্তি আমি হাজির করে দিয়েছিলাম একজন এই বাংলার সাধারণ মানুষ হিসাবে। সিবিআই সেগুলোকে নজরেই আনেনি। আরজিকর কাণ্ডে এই যে মৃত ডাক্তারের মা বাবা এখন প্রতিবাদে করছে। একটা সত্য কথা আপনাদের পরিষ্কার বলছি, হয়তো এই কথাটা বলার জন্য আপনাদের অনেকেই আমাকে পছন্দ করবেন না বা আমার বিরুদ্ধে বলবেন। একটা কথা বলতেই হয়, সোজা সাপটা। আরজিকর কাণ্ডের এই বাবা মা নিজের মেয়ের মৃত্যুর পরে প্রতিবাদে নেমেছিলেন। তার আগের কোন ঘটনাতে এই পশ্চিমবঙ্গের বুকে এত ঘটনা ঘটে গেছে, কোন ঘটনায় এই বাবা মাকে প্রতিবাদ করতে দেখেছিলেন? আমি জানি আপনারা বলবেন আপনারা সাধারণ মানুষ, গ্রামগঞ্জের মানুষ, আপনারা কি প্রতিবাদ করবেন? তাহলে আপনারা যদি সাধারণ মানুষ হন, তাহলে আপনারা কি অপেক্ষা করবেন কখন নিজের মেয়ের বেলায় ঘটনা ঘটবে তবে আপনারা প্রতিবাদে নামবেন? যদি আপনারা এখনো বুঝতে না পারেন যে এই অযোগ্য অপদার্থ সরকারটার একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই, তাকে আমরা এই রাজ্যে 15 বছর শাসন ক্ষমতায় রেখে দিয়েছি। একেবারে চোর, দুর্নীতিবাজ, অযোগ্য অপদার্থ একটা প্রশাসন চলছে, যাদের হাতে আপনার মেয়ে নিরাপদ তো নাকি অপেক্ষা করে বসে থাকবেন কবে আপনার মেয়ের বেলায় এরকম কাণ্ড ঘটবে তবে আপনারা রাস্তায় নামবেন? আরজিকর কাণ্ডের পর একেবারে কসবা ল কলেজে, ভাবুন আইনের শিক্ষা দেওয়া হয় যে কসবা ল কলেজ, সেই ল কলেজে একজন ছাত্রীকে গণধর্ষণের অভিযোগকারিণী ওই কলেজেরই ছাত্রী। সন্ধ্যায় তাকে ডাকা হয়েছিল, তার অভিযোগ তিনি সেখানে গেলে তার উপর চড়াও হন এই 3 জন, তাকে গণধর্ষণ করা হয়, কাউকে কিছু না বলতেও হুমকি দেওয়া হয়। ওই ছাত্রী পরে কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তারপরে অভিযোগ পেয়ে পুলিশ আধিকারিকরা নড়েচড়ে বসেন। প্রথমে 2 জনকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ চলে, তারপরে মূল অভিযুক্তের খোঁজ পাওয়া যায়। কাল বিলম্ব না করে মূল অভিযুক্ত 3য় জনকেও গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ওই ছাত্রীকে ডাকা হয়েছিল বলে খবর। সন্ধ্যে 7:30 থেকে 8:50 মধ্যেই গণধর্ষণ করা হয় বলে ছাত্রীর অভিযোগ। ওই ছাত্রীর শারীরিক পরীক্ষা করানো হয়েছে কলকাতার একটি সরকারি হাসপাতালে। কিভাবে একটি ন্যাক্কারজনক ঘটনা কলেজের মধ্যে হতে পারে
কলেজের নিরাপত্তারক্ষী কোথায় ছিল, ধৃতদের এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অকুস্থল নাকি ফরেন্সিক দল যাবে এবং সেখানে তাদেরকে ফরেন্সিক টেস্ট করবে। মহিলার এই তরুণীর শারীরিক পরীক্ষা হয়েছে, সাক্ষীদের বয়ান রেকর্ড হচ্ছে, মহিলার বয়ান রেকর্ড হচ্ছে। 3 জন গ্রেপ্তার। কোথায় গেছে আমাদের প্রশাসনটা একবার ভাবতে পারছেন? একেবারে ল কলেজের মধ্যে ছাত্রীকে ডেকে গণধর্ষণ করা হচ্ছে। এর মানে কি জানেন? এই যে অনুব্রত মণ্ডল একেবারে থানার ওসিকে বউ মা তুলে গালাগাল দিচ্ছে, এর মানেটা কি জানেন? এর মানেটা হচ্ছে এখানে কোনো প্রশাসন নেই, এখানে কোনো পুলিশ নেই। সমস্ত দুষ্কৃতীরা জেনে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন একেবারে লবডঙ্কা। আর যদি তৃণমূল নেতা নেত্রীর হাত মাথায় থাকে বা আমি যদি তৃণমূলের কেউ হই, তাহলে আমার বিরুদ্ধে কারো কেউ ব্যবস্থা নিতে পারবে না। এই হচ্ছে এখনকার প্রশাসন। সাবধানে রাখুন আপনার মেয়েকে। 42 কোটি টাকার গজা এবং প্যারা তো খাচ্ছেন, কোত্থেকে আসছে জানেন? এই জুন মাসে আমাদের রাজ্য সরকার 7,500 কোটি টাকা ধার করেছে রিজার্ভ ব্যাংকের কাছ থেকে। সুদ তো দিতে হবে, কারা দেবে? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের কেউ তো আর নিজের পকেট থেকে সুদ দেবে না। এই সুদটা আপনারাই দেবেন। পেট্রোলের দাম বেড়ে গেছে, সরকার ট্যাক্স বসিয়েছে, রাজ্য সরকার। কোন রাজ্যে বাড়েনি, পশ্চিমবঙ্গে বেড়েছে। বিভিন্ন জিনিসে আপনারা ট্যাক্স দেবেন এই সুদ বার করে, এই সুদ পেতে। আপনারা ভাবছেন 42 কোটি টাকার গজা এবং প্যারা খাওয়াচ্ছে, আগে তো কেউ খাওয়ায়নি। কত ঋণ জানেন আপনার মাথার উপর? এই জুন মাসে 7,500 কোটি টাকার ঋণ পাওয়ার আগে ফেব্রুয়ারি অব্দি, 2025-এর ফেব্রুয়ারি অব্দি আপনার মাথায় এক একজনের মাথায় 64,000 টাকার ঋণ আছে আপনাদের, জানেন আপনারা? আপনার মাথায়, আপনাকে বলছি, আপনার মাথায় 64,000 টাকার ঋণ আছে। সরকার ঋণ নিয়েছে, 7 লাখ কোটি টাকার ঋণ পেরিয়ে গেছে। প্রতিবেদনে, পরের প্রতিবেদনে আমি আপনাদের শোনাবো। বুঝতে পারছেন কি প্রশাসন চলছে? আরজি কর সুপার স্পেশালিটি হাসপাতালের উপর একজন কর্তব্যরত ডাক্তারকে ধর্ষণ করে মেরে ফেলা হচ্ছে। কসবা ল কলেজে 3 জন একজন ওই কলেজের ছাত্রীকে ডেকে গণধর্ষণ করছে। পুলিশ এবং প্রশাসনটা ঠিক কোন জায়গায় আছে এর ক্ষেত্রেও যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে আমার আর বলে কোনো লাভ নেই। এভাবে অন্ধকারই থাকুন, এভাবে জেগে ঘুমিয়েই থাকুন, অপেক্ষা করে থাকুন কখন আপনার মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটবে, তখন আপনি রাস্তায় নামবেন। কি বলবেন আপনারা? রথের দিনে এই সমস্ত খারাপ খবর শোনাতেও ইচ্ছা করে না, কিন্তু কি করা যাবে? আপনাদের রাজ্যে এই ঘটনাই আপনাদের এখন দেখতে হবে। আর এরপরে স্বয়ং কার্তিক মহারাজ পদ্মশ্রী পেয়ে এসে যিনি এসছেন, তাকে এবার তোলামূলের মিডিয়া, তোলামূলের নেতা নেত্রীরা নেমে পড়েছেন মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য। অবিশ্বাস্য ব্যাপার ঘটছে এই পশ্চিমবঙ্গে। আপনারা জেগে ঘুমিয়ে থাকুন, কি বলবো? দেখতে থাকুন দা নিউজ বাংলা। যদি আপনাদের চৈতন্য হয়, আমরা আবার এই সমস্ত কোনো ঘটনা চেপে রাখতে দেব না।